হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে তৈরি খুবই মজাদার সুস্বাদু শাহী হালিম। কিভাবে বাসায় পারফেক্ট হালিম খুব সহজে তৈরি করতে পারবেন সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে রেডিমিক্স হালিম প্যাকেট মশলা দিয়ে হালিমটি তৈরি করেছি, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। হালিম তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস আছে, হাড্ডি চর্বি সহ মাংসটি নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মাংসটি রান্না করব। এখানে কিন্তু হাড্ডি চর্বি সবই আছে। এখানে আমি এরকম প্যাকেটের হালিম মিক্স তৈরি করেছি। প্যাকেটের ভেতর থেকে দুইটা যে প্যাকেট করা থাকে এটা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি দেখিয়ে দিব এটা। প্যাকেটের মুখটা কেটে তারপর একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি সুবিধার জন্য। একটা প্যাকেটের মধ্যে এরকম ডালের মিশ্রণ থাকবে, এটা কিন্তু এরকম গোটা গোটা থাকে, আমি দেখিয়ে দিচ্ছি স্পুনে করে উঠিয়ে। আর একটা প্যাকেটের মধ্যে থাকবে গুঁড়া মশলা, হালিমের জন্য যে মশলা লাগবে সেই মশলা থাকবে। মশলাটা এরকম পারফেক্ট করে তৈরি করা থাকবে, এর জন্য এক্সট্রা কোনো মশলা তৈরি করার দরকার পড়বে না। বড় একটা মিক্সিং বোলের মধ্যে পুরো চাল ডালের মিশ্রণটা ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি। এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়ে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একবারে খুব বেশি পরিমাণে পানি দিয়ে দিলে কিন্তু চাল ডালের মিশ্রণে দলা পেকে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। রান্না করার জন্য চুলা একটা প্যানে তেল বসিয়ে দিলাম। আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে 1 কাপেরও একটু বেশি পরিমাণ পেঁয়াজ চিকন করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা তৈরি করব আমি একবারে বেরেস্তাটা তৈরি করছি, অর্ধেকটা উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য এবং অর্ধেকটা রান্নার কাজে ব্যবহার করব। সুন্দর করে বেরেস্তাটা তৈরি করে নিয়েছি। একবারে বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা লালচে কালার থাকতে কিন্তু একটু উঠিয়ে নিতে হবে। হালকা লালচে কালার হয়ে আসলে কিছুটা বেরেস্তা এখান থেকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি বেরেস্তাটা প্যানের মধ্যে রেখে দিব। একেবারে কিন্তু কালো কালার করে ফেললে বেরেস্তাটা পরে আরো বেশি কালার চলে আসবে এবং তেতো হয়ে যাবে, এজন্য একটু লালচে কালার থাকতে উঠিয়ে নিতে হবে। প্যানের মধ্যে তেল এবং বাকি বেরেস্তাটা আছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু চিকেন দিয়ে হালিমটি তৈরি করা যাবে, তবে আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি। সেম প্রসেস ফলো করলেই কিন্তু আপনারা চিকেন দিয়ে হালিমটি তৈরি করতে পারবেন। গরুর মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তাটা 1-2 মিনিট একটু ভেজে নিলাম, তারপর আমি বাকি মশলা অ্যাড করব। হালিমের প্যাকেটের ভেতরে যে মশলা ছিল এই মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে অ্যাড করলাম এবং বাকি অর্ধেকটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। হালিমের মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে একটু ভালো মতো কষিয়ে নিব, যাতে করে পুরো মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দর মতো ছড়িয়ে যায়। এবার অ্যাড করছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু মশলার ভিতরে সব রকম মশলা দেয়াই থাকে, তারপরেও কিন্তু এই এক্সট্রা যে টাটকা মশলাটা ব্যবহার করছি এতে কিন্তু হালিমের ভেতরে এক্সট্রা একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই কাঁচা মশলাগুলো এর সাথে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। মাংসটা যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু ভালো লাগবে খেতে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি টালা জিরার গুঁড়া ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ, এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, ইভেন কালারটাও অনেক ভালো আসবে।
সবগুলো গুঁড়া মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গুঁড়া মশলা দেওয়ার পরে কিছুটা পানি ব্যবহার করেছি এখানে, তারপরে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি গুঁড়া মশলার সাথে মাংস। কষিয়ে নেওয়ার ফলে কিন্তু খুবই দারুণ একটা কালার এসেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে গরম পানি ব্যবহার করব। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মাংসগুলো আবারও শক্ত হয়ে যাবে। খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি, একবারে মশলার সাথে মাংসগুলো একদম কলকলো হয়ে কষানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এক কথায় মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করতে হবে। চাইলে কিন্তু প্রেসার কুকারে মাংসটি সিদ্ধ করে নেওয়া যাবে। ঢাকনাটা কভার করে দিচ্ছি এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসের যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এরপরে আমি মাংসটা আরেকটু ভুনা ভুনা করে নিব। পানি প্রায় শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, মাংসটি কিন্তু কষানো হয়ে গেছে। 5-6টা কাঁচামরিচ মাথাটা হালকা ফেরের মধ্যে দিয়ে দিলাম, সুন্দর একটা সুগন্ধ ছড়াবে হালিমের মধ্যে। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংস। এবার আমি এর মধ্যে অ্যাড করব ডাল। ডাল চালের যে মিশ্রণটা রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। এজন্যই কিন্তু ডালের মিশ্রণটাতে আমি পানি খুব বেশি পরিমাণে দেইনি, এর ভিতরে নিয়ে কষানোর জন্য। এর মাংসের সাথে যদি ডালের মিশ্রণটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডালের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাবে, আর হালিমটা খেতে অনেক সুস্বাদু লাগবে। এক্সট্রা করে হালিমে বাগার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এটা যদি এরকম করে কষিয়ে নেওয়া যায়। খুব ভালো মতো নেড়ে চেড়ে 1 মিনিট ধরে নেড়ে নেড়ে আমি এটা কষিয়ে নিয়েছি। এবার গরম পানি অ্যাড করছি। এখানে 5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এই ডালের মিশ্রণটা ভিজিয়ে রাখার ফলে অনেকটাই সফট হয়ে গেছে। এবার সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আন্দাজ করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, এটা কিন্তু দারুণ একটা টিপস। গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবসময় গরম পানি ব্যবহার করবেন, না হলে কিন্তু মাংসগুলো একেবারে শক্ত হয়ে যাবে। নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে প্রায় 30 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হালিমের যে মশলা এটুকু এবং টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা এই সময় দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল আসবে হালিমের মধ্যে, খেতে অনেক ভালো লাগবে, ইভেন কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। এই মশলাটা মেশানোর ফলে এই কালারটা, হালিমের কালারটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে, দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে হালিমের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, সুন্দর নাইস একটা কালার এসছে এবং হালিমটাও কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। গরুর মাংস দিয়ে রমজান স্পেশালে শাহী হালিমটা রান্না করতে কতটা সময় লাগলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই ইজিলি সামান্য উপকরণ দিয়ে কিন্তু বাসায় মজাদার হালিম তৈরি করা সম্ভব। ভিউয়ার্স, আমরা কিন্তু বাজার থেকে বিভিন্ন ধরনের হালিমের প্যাকেট কিনে নিয়ে আসি বা বেশি টাকা দিয়ে কিন্তু হালিম রেডি করা হালিম কিনে নিয়ে এসে খাই। বাসায় যদি এভাবে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর মেহমানদারিতে কিন্তু যে কোনো গেস্ট রমজান ইফতারিতে যদি হালিমটি পরিবেশন করা যায় তাহলে কিন্তু গেস্ট অনেক খুশি হয়ে যায়। হালিমটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু স্পুনে করে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। একেবারে পারফেক্ট, দোকানের চেয়ে কিন্তু পারফেক্ট হালিম এটা তৈরি হয়েছে। আর টেস্টটা যে কতটা সুস্বাদু সেটা যখন নিজে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। ভিউয়ার্স, হেভি মজার এই গরুর মাংসের হালিম বাসায় ট্রাই করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।